السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال المصنف رحمه الله: تجزي الشاة عن واحد، يعني يضحي الإنسان عن نفسه وعن أهل بيته من حيث الثواب. আজকে আমাদের কুরবানির বিষয়ের দ্বিতীয় পাঠ। প্রথমেই মুসান্নিফ রাহমাহুল্লাহ যেটা কথা বলছেন যে তুজজি উশাতু আন ওয়াহিদিন, একটা ছাগল একজনের পক্ষ হতে যথেষ্ট হবে। অর্থাৎ একজন মানুষ ওর নিজের পক্ষ হতে এবং নিজের পরিবারের পক্ষ হতে কুরবানি করতে পারে। একটা মানুষ নিজের পক্ষ হতে দিবে এবং ওর পরিবারে যতগুলাই মানুষ থাকুক, 2 জন, 5 জন, 7 জন, 10 জন, জীবিত মৃত সবার পক্ষ থেকে দিতে পারে। ওটাই কথা বলছেন ইউদাহিল ইনসান ওয়ান নাফসিহি, মানুষ নিজের পক্ষ হতে, ওয়ান আহলে বাইতিহি, এবং নিজের পরিবারের পক্ষ হতে দিতে পারে, মিন হাইসু সাওয়াব, নেকির দিক দিয়ে। লিআন্না রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউদাহি বিশাতি আল ওয়াহিদা আনহু ওয়ান আহলে বাইতিহি। এই জন্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল নিজের পক্ষ হতে এবং নিজের পরিবারের পক্ষ হতে দিয়েছেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, এমনকি যদি আমরা সুনান তিরমিজির একটি হাদিস দেখি যেখানে বলা হয়েছে যে কান আর রাজুল ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নিজের পক্ষ হতে এবং নিজের পরিবারের পক্ষ হতে একটা ছাগল দিতেন। বোঝা গেল যে কোনো মানুষ যদি একটা ছাগল নিজের পরিবারের পক্ষ হতে দেয় তাহলে যথেষ্ট হবে। সমাজে অনেকগুলো মানুষ দেখবে যে এরা যখন একটা খাসি জবাই করে তো ও জানেই না যে আমার এই খাসিটা আমার পুরা পরিবারের পক্ষ থেকে হবে। ও ভাবছে যে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, মানে আমার পক্ষ থেকে যথেষ্ট। ও নিয়ত করতেও জানে না যে আমি যদি নিয়ত করে নিই আমার পুরা ফ্যামিলির পক্ষ থেকে, আমার যারা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষ হতেও, যারা জীবিত আছে সবার পক্ষ থেকে, তাহলে সবার পক্ষ থেকে ওটা যথেষ্ট হয়ে যাবে। ওই জন্য উচিত যে যদি কেউ একটা ছাগল দেয়, খাসি দেয়, তাহলে একটা ভেড়ি দেয়, একটা দুম্বা দেয়, তাহলে ও যেন নিজের এবং নিজের পুরা পরিবারের পক্ষ থেকে নিয়ত করে নেয়। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন। এটা হলো কিসের ব্যাপার? ছাগলের ব্যাপার। আরও বলছেন ওয়ায়াজুজুল ইশতারাক ফিল বাকার ইলা সাবআতিন, এবং গরুতে 7 পর্যন্ত মানুষ ভাগা দিতে পারে। কয় পর্যন্ত? মানে সর্বোচ্চ 7 পর্যন্ত। তো যখন আমরা ইলা সাবআতিন বা সর্বোচ্চ 7 পর্যন্ত বললাম, তার মানে 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত ভাগা দেওয়া যাবে। সর্বোচ্চ হচ্ছে 7, সর্বনিম্ন একজন একাই যদি দিতে পারে তাহলে এটা ভালো। কিন্তু যদি মনে করে যে আমরা 2 জন দিব, 3 জন দিব, 4 জন দিব, 5 জন দিব, 6 জন দিব, 7 জন দিব, তাহলে 7 জন পর্যন্ত দিতে পারে। দলিল হিসাবে সহিহ মুসলিমের একটি হাদিস পেশ করা হয় জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর। উনি বলছেন নাহারনা ফিল হুদাইবিয়াতি, আমরা হুদাইবিয়ার সময় জবাহ করেছিলাম আল বুদনাতা, উট, আন সাবআতিন, কয়জনের পক্ষ হতে? 7 জনের পক্ষ হতে। ওয়াল বাকারা আন সাবআতিন, এবং একটি গরুও জবাই করেছিলাম কয়জনের পক্ষ হতে? 7 জনের পক্ষ হতে। যদিচ অনেকে বলে যে এটা সফরের জন্যে খাস, কিন্তু মনে রাখতে হবে শরীয়তের অনেকগুলি বিধান আল্লাহ সফরেও দিয়েছেন, অনেকগুলো হাজারেও দিয়েছেন। আমরা সফর এবং হাজারের সাথে ততক্ষণ খাস নির্দিষ্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত খাস বা নির্দিষ্টর কোনো দলিল না আসবে। যেহেতু এরকম কোনো দলিল নেই যে এটা সফরের জন্যই খাস, সফরেই 7 জন দিতে পারবে, সেহেতু 7 জন দিতে পারা যাবে, কোনো অসুবিধা নেই। এরকমটাই জমহুর উলামার মতামত যে প্রত্যেক অবস্থাতেই মানুষ 7 জনের পক্ষ হতে। 7 জনের পক্ষ হতে এর মানে একটা লোক ওর পরিবারের 7 জনের পক্ষ থেকে দিবে এরকম কথা না। তার মানে 7টা পরিবারের পক্ষ হতে যথেষ্ট হবে। আমি যে এরকম একটা খাসি দিলে আমার পুরা পরিবারের পক্ষ থেকে দিব, তো ওইরকমভাবে গরুতে যখন 7টা ভাগা হবে তার মানে 7টা লোক ওর নিজের ফ্যামিলির পক্ষ থেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই।
এরকমটাই উল্লেখ করেছেন। সাহি মুসলিমের একটা শারহ আছে ফাতহুল মুনঈম শারহ সাহি মুসলিম, ওখানে ওইরকমভাবে ইবনু কুদামার যেটা আল মুগনি আছে ওখানে উল্লেখ করা হয়েছে, নাইলুল আউতারে উল্লেখ করা হয়েছে, একটি বই আছে আহকামুল উযহিয়া ওয়াজ যাকাত ওখানে উল্লেখ করা হয়েছে, আল মুফাসসালু ফি আহকামিল উযহিয়া ওই বইয়ে উল্লেখ করা হয়েছে, মুখতাসার আহকামুল উযহিয়া ওয়াজ যাকাত ওখানে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সৌদি আরবের যেটা বড় বড় ওলামাদের বেঞ্চ আছে হাইয়াত কিবারিল উলামা, ওখানেও জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা গরুতে বা উটে একের অধিক ভাগা দিতে পারা যায় না মুকিম অবস্থাতে, ওনারা উত্তর করেছেন দিতে পারা যায়, কোনো অসুবিধা নেই। আর একটা হাদিস আছে যেখানে এইরকম শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে ব্যবহার করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে নিজের হাদি জন্তুতে শরীক করেছিলেন। ওয়া আশরাকা আলিয়ান ফি হাদিহি, আল্লাহ রসুল যে হাদি জন্তুটা নিয়ে গেছিলেন মক্কা, ওই জন্তুটাতে হযরতে আলীকেও শরীক করেছিলেন ফি সওয়াবে। ওখান থেকেও অনেক উলামা দলিল নিয়ে বলছেন যে শরীক করতে পারা যায় এবং হতে পারে। আর একটা কায়দা আছে উসুলে ফিকহের কায়দা, আল ইতিবারু বিউমুমিল লাফযি লা বিখুসুসি সাবাব। আমরা সাধারণ যে শব্দগুলো ব্যবহার হবে ওই শব্দগুলা থেকে যেটা অর্থ বোঝা যাচ্ছে ওই অর্থটাই নিব। কোন সাবাবে বলা হয়েছে ওই সাবাবের কারণ ততক্ষণ নিব না যতক্ষণ সাবাবের কথা উল্লেখ না থাকবে। তো যেহেতু এখানে আল্লাহ রাসূল ক্লিয়ার বলেননি, কোনো সাহাবার বর্ণনা থেকেও বুঝতে পারা যায় না যে সফরের অবস্থাতেই এটা করতেন বা করতে বলেছেন, সেহেতু আমরা এটাকে সব ক্ষেত্রে নিতে পারি আর সব ক্ষেত্রেই 7 জন পর্যন্ত ভাগা দিতে পারা যায়। বুঝা গেছে না যায়নি? এবার অনেক আলেম হয়তো এরকম আছেন যে ইনারা 7 ভাগাটাকে মেনে নেবেন, কিন্তু না পরিবারও হয়তো অনেকে মেনে নিচ্ছে যে 7 জন যখন হয়ে গেল এমাদুর, আমি তুমি রবিউল কি বলে যে ফিরোজ খায়রুল হয়ে গেল, কিন্তু বলছে 2-3 হবে না। খুব যদি 7 জন ভাগা নাই তাহলে 7টা ভাগা জুটাইতে হবে। 2 জন যদি করে তো একজনকে 4টা নিতে হবে, একজনকে 3টা নিতে হবে, একজনকে 2টা ফের 2টা ফের 2টা একজনকে 1টা, এইভাবে 7টা ভাগা জুটাতে হবে। কিন্তু আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক কথা হলো জয় দোন হবে তয় জনই নিতে পারে। যদি চায় একটা গরু 2 জনে নিবে, একটা উট 2 জনে নিবে, তাহলে 2 জনে ভাগ করে নিতে পারে, অর্ধেক করে টাকা দিবে, মাংস করে অর্ধেক মাংস করে নিবে। 3 জন নিবে, 3 জনের সমপরিমাণ টাকা দিল, ভাগ করে নিল। কেউ হয়তো একটু বেশি দিল, কেউ একটু কম দিল, কোনো অসুবিধা নাই, দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে যেন 7 ভাগের যতটা টাকা হয় তার থেকে কম কেউ না দিয়ে দেয়। মিনিমাম 7 ভাগের 1 ভাগের সমতুল্য যেন টাকা দেয়। বুঝা গেল? আর নইলে 2 জন 3 জন 4 জন এইভাবে ভাগ নিতে পারে। এরকমটাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনার লিখা একটি বই আছে আল ওই উনি লম্বা করে আলোচনা করেছেন। ওখানে উনি যেরকম বলেছেন ওয়াইদা কানু আকাল মিন সাবা আজজাত আনহুম, যদি 7 জন চাইতে কম হয় তাহলে এদের পক্ষ থেকে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ওইরকমভাবে আর একটি বই আছে বাদাইউস সানায়ে ফি তারতিবিশ শারায়ে লিবনে মাসউদ আল কাসানি। তো উনিও উনার বইয়ে এরকম লিখেছেন ওয়ালা শাক্কা ফি জাওয়াজ বাদানাতিন আও বাকারাতিন আন আকাল্লি মিন সাবআতিন, যে কোনো উট কিংবা গরুতে 7 জনের কম যদি ভাগা দেয় এতে কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ, মানে দিতে পারে। বেআনিশতারাকা ইসনানি আও সালাসা আও আরবা আও খামসা আও সিত্তা ফি বাদানাতিন আও বাকারাতিন, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, 7 জনও হতে পারে। লিআন্নাহু লাম্মা জাযা আস-সাব' ফাজিয়াদাতু আউলা, যখন 7 ভাগের 1 ভাগ নিতে পারে তখন তার চাইতে বেশি অংশ, মানে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জনও নিতে পারে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমাদের পূর্বের সালাফ কেউ এরকম বলেননি যে 2 জন 3 জন 4 জনে নিতে পারবে না। সেহেতু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ 1 থেকে নিয়ে সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটা গরুতে ভাগা নিতে পারে। এবং যারা গরুতে একটা অংশ নিবে ও যেরকমভাবে খাসি পুরা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, ওই রকমভাবে একটা ভাগা ওর পুরা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। উটের যেটা ব্যাপার আছে, তো উটের ব্যাপারে বলা হয়েছে যে 10 পর্যন্ত নিতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। কত পর্যন্ত? 10 পর্যন্ত। কেন? সুনান তিরমিজিতে একটি হাদিস আছে এবং নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ সেই হাদিসকে সহি বলেছেন, যে যেখানে রাবি হাদিস বলছেন ফাশতারাকনা ফিল জাজুরি আন 10, আমরা 10 জনের
পক্ষ হতে বা 10 জন একটা উটের শরীক হতাম। ওয়াল বাকারা আন সাবআতিন, এবং একটা গরু 7 জনের পক্ষ হতে দিতাম। সেহেতু গরুতে 7 জন নিজের পরিবারের পক্ষ হতে ভাগা নিতে পারে, অংশ নিতে পারে, এবং উটে 10 জন সর্বোচ্চ, এর কম 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত 10 পর্যন্ত উটে অংশগ্রহণ করতে পারে নিজের পক্ষ থেকে। আল্লাহু আলাম বিসওয়াব। ক্লিয়ার হয়েছে? বুঝে গেছো? আচ্ছা, এরপরে যেটা কথা বলা হয়েছে ওয়াক্তুল উযহিয়া, ওয়াক্তুল উযহিয়া, যে আমরা জবাহি করব কোন সময়। তো কোন সময় জবাই করব? লেখক বলেছেন ইয়াবদাউ বা'দা সলাত ঈদুল আযহা, মানে ঈদুল আযহা সলাত আদায় করার পরে কুরবানি করার সময় আরম্ভ হবে। ওই যে আমরা শর্তগুলা পড়েছি না, 4টি শর্ত, তার মধ্যে একটা হচ্ছে দুখুলুল ওয়াক্ত, সময় হওয়া। তো যদি ঈদুল আযহার সলাত না পড়া হয় তাহলে কিন্তু কুরবানি করা চলবে না। কেউ যদি কাবলা সলা জবাই করে দেয় তাহলে ওর কি খাওয়া হবে? মাংসই খাওয়া হবে, ওটা কুরবানি হবে না। তাহলে বুঝতে পারা গেল যে জবাই করার সময় আরম্ভ হবে কখন থেকে? ঈদুল আযহা সলাত এর নামাজ পড়ার পর থেকে। ওয়ায়ান্তাহি বেগুরুবে শামস আখির আইয়ামিত তাশরিক, এবং আইয়ামুত তাশরিকের শেষের দিন সূর্য ডুবা পর্যন্ত। আইয়ামুত তাশরিক কয় দিন? কোন দিন কোন দিন? 11 12 13। তো 13 তারিখের সূর্য ডুবা পর্যন্ত কুরবানির জন্তু জবাই করতে পারা যায়। তাহলে টোটাল কয় দিন সময় হচ্ছে? 4 দিন। একটা হচ্ছে ইয়াউমুন নাহার, মানে 10 নম্বর দিন, আইয়ামুত তাশরিক তথা 11 12 13। তো টোটাল 4 দিন হচ্ছে কুরবানির জন্তু জবাই করার সময়। ঈদের নামাজ পড়ার পর থেকে নিয়ে 13 জিলহিজ্জা মাগরিবের আযান তথা সূর্য ডুবা পর্যন্ত আমরা কুরবানির জন্তু জবাই করতে পারি। আফদাল হচ্ছে ইয়ামুন নাহার, সেহেতু নেকি বেশি পাবে ইয়ামুন নাহার করলে। ইয়ামুন নাহার করলে বেশি নেকি পাবে। এবার কেউ যদি ইয়ামুন নাহার করার তো ওর আগ্রহ আছে, কিন্তু সেই দিন কোনো জন্তুর ব্যবস্থা করতে পারলো না, কোনো অঘটনের কারণে সেই দিন জন্তু জবাই করতে পারলো না, তাহলে সে পরের দিন করলে নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফুললি। কিন্তু ওর জন্তু বাড়িতে আছে, আমি আজকে করব না কালকে করব, ইয়ামুন নাহার তো হচ্ছে 10 নম্বর দিন, তো সেই দিন আফদাল, সেহেতু নেকি বেশি পাবে। হ্যাঁ করতে পারে, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নেই, করতে পারে, জায়েজ আছে। তাহলে কিছুটা হালকা ফুলকা নেকির কম বেশি হতে পারে, কারণ 10 নম্বর দিনকে বলা হয়েছে ইয়ামুন নাহার, জবাই করার দিন, ওটা হচ্ছে আফদাল। সমস্ত উলামার ঐক্যমত যে এটা হচ্ছে আফদাল ইয়ামিন নাহার, ইয়ামুন নাহারের সবচেয়ে উত্তম দিন এটা। বুঝা গেল? আচ্ছা, যদি কেউ ঈদের সালাতের আগেই জবাই করে তাহলে ওরটা কি হবে না বললাম? মাংস খাওয়া হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বিবরণে কি বলছেন? মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইয়াযবাহ মাকানাহা, কেউ যদি নামাজের পূর্বে জবাই করে দেয় তাহলে সে যেন আরেকটা জবাই করে, আরেকটা জন্তু জবাই করে। বুঝা গেল? ওইরকমভাবে সহিহ বুখারীর বর্ণনা, ইন্না আউওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লি সুম্মা নারজি' ফানানহার, আমরা প্রথমত নামাজ পড়বো আজকের দিনে, তারপরে আমরা কি করব? কুরবানি করব। ফামান ফাআলা হাযা ফাকাদ আসাবা সুন্নাতানা, যারা এরকম করলো তারা আমার তরিকা অনুযায়ী সঠিক কাজ করলো, যারা এরকম করলো না আমার তরিকা অনুযায়ী সঠিক কাজ করলো না। বুঝা গেছে? এরকমটাই একাধিক বলতে সমস্ত উলামার ঐক্যমত। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাওকানি, ইবনু বাজ, ইবনু উসাইমিন রাহমাহুল্লাহ, ওনারা প্রত্যেকেই এরকমই কথা বলেছেন। যেরকমটা সহিহ মুসলিমের একটি রিওয়ায়াত আছে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, আইয়ামুত তাশরিকগুলো হচ্ছে খাওয়ার এবং পান করার দিন। এখান থেকে দলিল নিয়ে উলামা ইকরামগণ বলেছেন যে আইয়ামুত তাশরিকেও কি করা যাবে? কুরবানির জন্তু জবাই করা যাবে। সেহেতু আমরা বুঝতে পারলাম যে কুরবানির জন্তু জবাই করার সময় আরম্ভ হবে কখন? ঈদুল আজহার সলাত পড়া থেকে নিয়ে এবং শেষ হবে আইয়ামুত তাশরিক তথা 13 জিলহিজ্জা মাগরিবের আজান পর্যন্ত তথা সূর্য ডুবা পর্যন্ত। বুঝা গেছে না যায়নি? জি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মা ইয়াজতানিবুহু আল মুযাহি ইদা দাখালাত আল আশরু, যখন জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে যারা কুরবানি করতে চাইবে এরা কি কি জিনিস থেকে বিরত থাকবে? কয়টা জিনিস থেকে বিরত থাকবে এরা? এরা মূলত
তিনটা জিনিস থেকে বিরত থাকবে। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে কাসুস চার, চুল কাটবে না, সব ধরনের চুল এই 10 দিন কাটবে না। যারা কুরবানি করতে ইচ্ছুক তারা, সবার ক্ষেত্রে কিন্তু বলা হয়নি, যারা কুরবানি করতে ইচ্ছুক। নাম্বার 2 তাকলিমুল আযাফির, মানে নখ কাটবে না। এবং তৃতীয় নম্বর হচ্ছে আখদুশ শাইইম মিনাল বাশারা, শরীরের চামড়ার কোনো জায়গা কাটবে না, নেবে না, ছিঁড়বে না, ছুটাবে না। বুঝা গেল? ছিলকে গেল তো ওটা ভিন্ন কথা, নিজে থেকে ইচ্ছা করে। এখন তুমি ধরে নাও ঘাস কাটছো গরুর জন্য, মারলা হাতে, হাত কেটে গেল, এটা কোনো অসুবিধা নেই, এটা তো দুর্ঘটনা ঘটনা। একটা লোক যখন মাথার মাসা করবে বা গোসল করার সময় চুল হয়তো কচলাবে, সাধারণত ওর চুল উঠে না, উঠাবার নিয়াতে যেন না করে। বাকি থাকলে এমনিতে আমি হয়তো শ্যাম্পু করছি, শ্যাম্পু করতে গিয়ে চুল ঝরে গেল, পড়ে গেল, এটা কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো ফ্যাক্টর নয়। বুঝা গেল? ওটা মহরিম অবস্থায়, বিশেষ করে মহরুম অবস্থায়। না না না, আমাদের জন্য না, আমাদের জন্য না। বুঝা গেছে? হাদিস দলিল হিসাবে সহিহ মুসলিমের যেটি হাদিস আছে, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদা দাখালাত আল আশরু, যখন যুলহিজ্জা মাসের এই প্রথম 10 দিন আরম্ভ হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহি, আর তোমাদের মধ্যে কেউ চাইবে যে সে কুরবানি করবে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ, সে যেন তার চুল কিংবা নখের কোনো কিছু না কাটে। এই দলিলকে ভিত্তি করে উলামা ইকরামগণ বলেছেন যে মূলত এই তিনটা জিনিস এই 10 দিনে করা যাবে না। কিন্তু যারা কুরবানি না করবে, যারা কুরবানি করার ইচ্ছে না করবে, এদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যে এদের নাকি হবে নাকি হবে না, নাকি আল্লাহু আলাম বিসওয়াব। কারণ ও নিজে কুরবানি করছে, পরিবারের পক্ষ থেকে দিচ্ছে ওটা ভিন্ন কথা, কিন্তু ও নিজে কুরবানি করছে, সেহেতু ও নিজে শুধু, আমি খাসি দিয়েছি আমার পরিবারের পক্ষ থেকে, আমি শুধু, আমার ছেলে মেয়ে ওরা দেয়নি, সেহেতু ওদের জন্য এটা কথা না। এইবার আল্লাহু আলাম বিসওয়াব বলতে পারবো না, আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ পেয়ে যেতে পারে বা নাও পেতে পারে, কারণ এটা হুকুম মূলত ওদের জন্য যারা কুরবানি দিবে, যারা কুরবানি দিবে না ওদের জন্য নয় তো, সেহেতু আল্লাহু আলাম বিসওয়াব। যদিও এই মর্মে একটি হাদিস অনেকে পেশ করে যে হ্যাঁ ওরাও নাকি পেয়ে যাবে, কিন্তু আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহু আলাম বিসওয়াব। বুঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা কথা আছে এটা হচ্ছে আদ-দুআউ ইনদা যাবহ, যখন আমরা জবেহ করব তখন আমরা কি দোয়া বলবো? কি দোয়া বলবো? কি দোয়া বলবে? বিসমিল্লাহ, এটা বলা হচ্ছে ওয়াজিব, ফরজ, বলতেই হবে। কেউ যদি বলে না আমি বিসমিল্লাহ বলবো না, জবাই করে দিই, দেখি জবাই হচ্ছে না হয় না, তাহলে ইখতিলাফ আছে, একাধিক উলামা বলেছেন ওই মাংস খাওয়া হারাম, খাওয়া যাবে না। যদিও ইবনে উসাইমিন সহ কিছু উলামার মতামত হলো যে না, ওটা খাওয়াটা জায়েজ হবে কিন্তু গুনাহ হবে। তো বিসমিল্লাহ বলাটা হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার এটা বলা হচ্ছে মুস্তাহাব, এটা বলা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি আল্লাহু আকবার না বলে শুধু বিসমিল্লাহ বলে দেয় তাহলে কিন্তু ওটা হালাল, আর কোনো অসুবিধা নেই, খেতে পারে, সেটা খেয়ে হারাম। কিন্তু যদি বিসমিল্লাহ বলে দেয় ওটা হালাল হয়ে গেল, ওটাই বলছি, কারণ বিসমিল্লাহ বলাটা হচ্ছে ফরজ, ওয়াজিব। আর যদি কেউ তারপরে আল্লাহু আকবার বলে তাহলে এটা বললাম কি মুস্তাহাব, বলা ভালো, বলা প্রয়োজন, দরকার। এর পরেও কিছু দোয়া আছে যেটা বলা আফজাল বলা হয়েছে কুরবানির সময়, বিশেষ করে যেরকম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, বা হয়তো তুমি জবাই করছো আব্দুল্লাহর পক্ষ থেকে, তুমি বলছো আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ ওয়া মিন আহলি বাইতিহি, যে আল্লাহ তুমি এটা কবুল করো আব্দুল্লাহর পক্ষ হতে এবং তার পরিবারের পক্ষ হতে, বলতে পারা যায়। যখন তুমি নিজে জবাই করছো তখন তুমি বলছো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, তুমি তোমার বাবার পক্ষ হতে জবাই করছো আল্লাহুম্মা তাকাব্বাল মিন আবি ওয়া মিন আহলি বাইতিহি, আমি আমার বাবার পক্ষ হতে এবং তার পরিবারের পক্ষ হতে জবাই করছি। এইরকমভাবে এই দোয়াটা আমরা বলতে পারি। সঙ্গে সঙ্গে আর একটা দোয়ারও কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা হাদা মিনকা ওয়ালাকা, মানে এই বাক্যটাও আমরা বলতে পারি। যদি আমরা একসঙ্গে বলি এইভাবে বলতে পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাদা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি আমরা বলে দিই বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আন আহলি বাইতি, তবুও যথেষ্ট, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস খালাস, কোনো অসুবিধা নেই।
এবার অনেকে হয়তো বলে যে কি ওই যে কোরআনের আয়াতটা আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তো এগুলা দুয়ার অন্তর্ভুক্ত না, বলার দরকার নেই, এগুলা দরকার নেই। এগুলা মূলত নিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কুরবানি করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আমি নামাজ পড়ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, জীবিত আছি আল্লাহর জন্যে, মৃত্যুবরণ করব, ফিরবো আল্লাহর দিকেই। এই সমস্ত কথাগুলো আমরা ইতিকাদে রাখবো, নিয়তে রাখবো, বাকি দুআ আকারে আমরা এগুলাই বলবো। বুঝা গেছে? ক্লিয়ার? এরপরে যেটা কথা আছে যে আমরা জবাই করেই দিলাম, তাকসিম ও লহমিল উযহিয়া, কুরবানির মাংস ভাগ এবং বন্টন করার ব্যাপারে। তো মূলত 1 বছর এরকম হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি মাংস খাবে না, মূলত 1 বছর। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খেয়েছেন, সাহাবাদেরকেও খেতে বলেছেন। সেহেতু যদি কেউ মাংস দীর্ঘদিন পর্যন্ত খায় কোনো অসুবিধা নেই। তাহলে এই মাংসের ব্যাপারে কুরবানির যেটা কথা মূলত বলা হয়েছে, যেন মানুষ খায় এবং সাদকা করে, সাদকা করে, পাড়া প্রতিবেশীর মানুষকে দিল, ফকির মিসকিনকে দিল, গরিব গোরাবাদেরকে দিল, নিজেও খেতে হবে এবং অপরকেও খেতে হবে। যেরকমটা কোরআনে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির, বুঝা গেল? নিজেকেও খেতে বলেছেন, যারা এবং দুরবস্থায় ফকির রয়েছে, গোরাবা রয়েছে, মাসাকিন রয়েছে, তাদেরকেও দিতে বলেছেন, সেহেতু তাদেরকেও দিতে হবে। বুঝা গেল? এরপরে যেটা আছে ইদ্দেখারু লাহমিল আদাহি, কুরবানির মাংস জমা করে রাখা। তো জমা করে রাখতে পারে না? পারে না, পারে, কোনো অসুবিধা নেই। সুনান আবি দাউদ, তিরমিজির বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন ইদ্দেখারি লাহমিল আদাহি, আমি প্রাথমিকভাবে তোমাদেরকে নিষেধ করেছিলাম কুরবানির মাংস জমা করতে ফাওকা সালাতিন, 3 দিনের বেশি। ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, এখন তোমরা খাও, জমাও রাখতে পারো, সাদকাও করো, সবই করো। বুঝলেন? 3 ভাগে ভাগ করে দিচ্ছে, দিয়ে যদি এটাকে মানুষ শরীয়ত মনে করে তাহলে গুনাহ হবে, শরীয়ত এটা না। এবার এমনিতেও মনে করছে যে আমি আমার মাংস সাদকাও করবো, এরাকেও দিব ওরাকেও দিব, ওই জন্যে শরীয়ত মনে করে না, আমাকে এটা ভালো লাগছে এবং আল্লাহ 3 রকমই করতে বলেছেন বলে আমি 3 ভাগ করতে পারি। কিন্তু আজকাল সমাজে মানুষ করছে এটাকে শরীয়ত মনে করে। যদি আজকে সমাজের মানুষ এটাকে শরীয়ত নাও মনে করে, তো আজ থেকে নিয়ে 20 বছর আগে ওর বাচ্চা কাচ্চারা এটাকে শরীয়ত মনে করে নেবে। সেহেতু এইভাবে করা মোটেও ঠিক না, 3 ভাগ করার দরকার নেই। যতটা ওর ইচ্ছা ও খাক, যতটা ইচ্ছা বাড়িতে জমা রাখুক, যতটা ইচ্ছা ও ফকির মিসকিনকে দান করে দেখ, পাড়া প্রতিবেশীর মানুষকে দান করে দেখ। ওকে 3 দিনের সমান রাখতে হবে, 3 ভাগ করতে হবে, এরকমটা শরীয়ত নয়। বুঝা গেছে? সরদারের কাছে মানে এখন যেটা হচ্ছে যে 1 কেজি করে, হাফ কেজি করে, 2 কেজি করে লিমিট করে দিয়েছে যে ব্যাগ ভাগা হলে তোমরা এতটি করে দাও, এটাও শরীয়ত নাই, এটাও শরীয়ত নাই। তাহলে এটা সাধারণত মানুষ কেন করছে? যে হয়তো অনেকগুলা পাড়া প্রতিবেশীর মানুষ আছে, অন্য মানুষরা ওর কাছে দায়ী নাখো, দিতে যায় না, দিতে গেলে অনেকে হয়তো লাই নাখো। তো এটাকে মানে কি বলে, সমাজ এরকম করে দিয়েছে যে আমরা যদি সমাজের পক্ষ থেকে নিই তাহলে হয়তো নিবে, সমাজের পক্ষ থেকে দিলে ভালো মনে করে এটা হয়তো গ্রহণ করবে। তো এগুলো আল্লাহ আলাম বিসওয়াব, শরীয়ত না। এখন যদি সমাজের মানুষ এতে খায়ের আছে, ভালো আছে এবং সমাজের জন্য উপকার হচ্ছে বলে করে তো করতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে দিয়ে দেওয়া মাংস যেন ফিরিয়ে না নেয়, দিয়ে দেওয়া মাংস যেন ফিরিয়ে না নেয়। এগুলা ঠিক না, 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 কেউ ঠিক না। ভাগ নিব বসে আছে একদম সকাল থেকে। এটা হ্যাঁ, এটাকে আমরা একটা ইবাদতের অংশ মনে করে নিয়েছি, আর সমাজে কিছুগুলা এক অপরকে তিরস্কার করা, তুচ্ছ মনে করার সুযোগও বানিয়ে দিয়েছি। ওই জন্য এগুলা করা প্রয়োজন নেই। এইবার যদি কেউ মনে করে আমি ব্যক্তিগতভাবে জমা করে আসবো, মানে কাউকে দিতে পারে। যদি মনে করে আমি মডেল সরদারের মাধ্যমে কাউরির কাছে পৌঁছে দিতে পারে। এটাকে আমরা নাজায়েজ বললাম না, আর বলতেও পারবো না। তাহলে এই যেই সিস্টেমটা চালু হয়েছে, এই 1.5 কেজি করে দাও সবাই কি খাসির মাংস, না 3 কেজি করে গরুর মাংস দাও, 5 কেজি করে গরুর মাংস দাও, এই সব ঝামেলা করা ঠিক না। খাসির মাংস যদি জমাই করে দেয়, গরুর মাংস যদি জমাই করে দেয়, তাহলে জয়জনকে দেওয়ার ব্যাপার আছে, সম্পূর্ণরূপে ভাগ করে দিয়ে দিবি। একটা সমাজে গত বছরই এক জায়গা থেকে ফোন করলো
যে আমাদের এখানে গরুর মাংস 1 কেজি করে জমা করার কথা হলো, তো এত গরুর মাংস হয়েছে যারা কুরবানি দেয়নি ওরাকে 30 কেজি করে হয়েছে, তো ওরাকে 30 কেজি করে দিব, আমাদের তো ভাগাতে আমরা 14 কেজি করে পেয়েছি, তার মানে এরা ঘুরিয়ে নিচ্ছে। তাহলে তো আমি বললাম না, দিয়ে দিয়েছে, আমরা নিতে পারবেন না, কারণ সাদকা করে দেওয়ার পরে ওটাতে ফিরে যাওয়া ওটা হারাম। হারাম নোংরা উদাহরণ দিয়েছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহেতু জি সেহেতু ওটা গ্রহণ করা যাবে না, ঠিকই না। যেটা তুমি সমাজে দিয়ে দিলে দিয়ে দাও। আমি যেরকম খাসি দিত গরুর মাংস আমি নিই না, আমার বাড়িতে যে দিয়ে গেল ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে দিয়ে গেল ঠিক আছে, এবার ওখানে গেল ঠিক না, নিয়ে নিতে পারে, এটা নিয়ে নিতে পারে, কারণ ও খাসি দিল, গরু নিচ্ছে, ওর মালটা তো আর ফিরিয়ে নিচ্ছে না। যদিচ অনেকে এটাকে মাকরুহ বলেছে, কিন্তু অনেকে বলেছেন যে এটা জায়েজ আছে আর কি, নিতে পারে। তাহলে আল্লাহ আলম বিসওয়াব, এটা থেকেও বাঁচা দরকার, এটা থেকেও বাঁচা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। ঠিকই আছে, আমি বললাম যে এটা জায়েজ আছে, যদিচ কেউ কেউ মাকরুহ বলেছেন এটাকে অপছন্দনীয়, কিন্তু এটা জায়েজ আছে। আর আমি বললাম যে এটা থেকেও আমাদের বাঁচা দরকার। নিজের এলাকাতে মিসকিনকে বাদ দিয়ে অন্যকে, কার বেটি কার জামাই পারে না দিতে, এগুলো যে ট্রান্সফার করছে এটা কেমন? প্রথমত নিজের এলাকাতে দিতে হবে, প্রথমত নিজের এলাকায় যদি গরিব গোরাবা ফকির মিসকিন থাকে, তাহলে নিজের এলাকাতে গরিব মিসকিন নেই, বরং তোমার আত্মীয় বাইরে আছে যে কুরবানি দিতে পারেনি, তখন ওই ক্ষেত্রে ওকে দেওয়াটা উত্তম হবে, দেওয়াটা ভালো হবে। কিন্তু তুমি দেখছো তোমার বাড়ির পার্শ্বের বাড়িটাই যে আছে কুরবানি দিতে পারেনি, তুমি একে একটা পিসও দিলে না, আর বাইরে বাংলাদেশ পাচার করে দিলে, হ্যাঁ ইংল্যান্ড পাচার করে দিলে, এরকমটা ঠিক না। তোমার প্রতিবেশীর হক আছে, আগে ওকে দাও। এরপরেও তুমি দেখছো যে আমার যারা আত্মীয় স্বজন আছে এরা কুরবানি দিতে পারেনি, এরাও গরিব গোরা বা ফোকারা মিসকিন আছে, তখন তুমি ওদের কাছে পাঠাও। আগে নিজের এলাকা দিতে হবে। একটা মানুষ, আমি যেরকম আমার খাসি আছে 12 কেজি মাংস হবে ইনশাল্লাহ আনুমানিক, তো যদি আমি আমার প্রতিবেশীতে 2 কেজি দিই, 2-4 কেজি আমার আত্মীয় স্বজনকে পাঠাই, যদি আমার অর্ধেকখানি শেষ হয়েই গেল তো হয়েই যাক না। আল্লাহ তো খেতেও বলেছেন, সাদগা করতেও বলেছেন। মাংস কে বাড়িতে খায় না? সপ্তাহে 3 দিন 4 দিন কার মাংস হয় না? কুরবানির সময় তোমাকে 50 কেজি মাংস জমা করে রাখতে হবে? এটা তো তুমি ইবাদতের জন্য করছো। ওই জন্য একটা মানুষ যদি চায় নিজের পাড়ার গরিব গোরাবাকেও দিবে, নিজের আত্মীয় স্বজনকেও দিবে, সুন্দরভাবে দিয়ে দিতে পারবে। পারবে না? পারবে না? সুন্দরভাবে পারবে। ওই জন্য ওরাকে এইভাবেই বোঝাতে হবে। বোঝা গেছে? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, দিতে পারা যায়। কুরবানির মাংস আমরা অমুসলিমকে যদি দিই তাহলে দিতে পারি, ইনশাল্লাহ অসুবিধা নেই। হ্যাঁ দিতে পারি, দিতে পারি, গরু খাসি উট দিতে পারি, ওরা যদি নাই তো দিতে পারি। ওকে কারিহা বলতে ও যদি চাইতে আসে তো না, দিতে হবে তোমাকে, ঠিক না? এটা হারাম হয়ে যাবে তখন। যদি তুমি দেখো তোমার মাংস তুমি যদি ওকে দাও, আর তোমার মাংস নিয়ে গিয়ে ও থানাতে জমা করবে, দিয়ে বলবে যে গরুর মাংস, হ্যাঁ, তো এই ক্ষেত্রে মাংস দেওয়া হারাম। তুমি দেখছো তোমার মাংসটা নিয়ে গিয়ে ও ফেলবে রাস্তাতে, হারাম। যদি তুমি বুঝতে পারো তোমার মাংসের অপব্যবহার হবে, সোজা কথা যেটা কাজী ইসমাইল বললাম কি, তাহলে ওটা হারাম, ওটা চলবে না, দেওয়া যাবেই না। তাহলে ওরা নিতে এসছে তোমার বাড়ি, দিলে ওরা খাবে, খাওয়াও, নেকি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, দেওয়া যাবে সবাইকে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আসছে ওয়ালা ইয়াজুজু বাই' শাইইম মিনহা, ওই কুরবানির মাংস হতে 1 চুল পরিমাণও বিক্রি করা যাবে না। কেউ বললে 2 কেজি মাংস বিক্রি করে দিই, আমি তো একটা, হ্যাঁ, মজুরিও দেওয়া যাবে না। ওয়ালা ইয়াজুজু ই'তা আল জাজ্জার মিনাল উযহিয়া, কুরবানির মাংস হতে যে তোমার জবাই করে দিবে জন্তুটা, ওকে মজুরি দেওয়া যাবে, টাকা পকেট থেকে, ওই মাংস হতে দেওয়া যাবে না। আজকে তুমি মাংস করে নিচ্ছ, কিন্তু শহরে বিশেষ করে কলকাতাতেই তুমি মাংস করতে পারবে না। তোমার বাড়িতে এলাকাতে কোনো জায়গাতে যে মাংস করবে নিষেধ। যারা যেগুলা মানে ওই মাংসর কসাইখানা আছে লাইসেন্স প্রাপ্ত, ওগুলাতেই করতে হবে। তুমি নিয়ে গিয়ে গরুটা ওকে দিয়ে দিলে, খাসিটা ওকে দিয়ে দিলে, ও তোমাকে বানিয়েটা নিয়ে দিয়ে দিবে, টাকা নেবে। তো ওকে যে তুমি মজুরি দিবে, তো বলবে যে হ্যাঁ তুমি 2 কেজি মাংস রেখে নিও, না চলবে না, তোমাকে পকেট থেকে টাকা দিতে হবে। বেতন জবাই করার জন্যে, মাংস করার জন্যে এই মাংস থেকে দেওয়া চলবে না। ওটা কিসের জন্য তুমি দিলে? ঘুরে ফেরা মজুরি তো হলো, দেওয়া যাবে না। তুমি বলবে কি আমি মজুরি দিই না, ওকে খুশি মনে দিলাম। তো ও যদি তোমার জন্তুটা জবাই করতে না আসতো, তুমি দিতে কি? দিতে না। তো বকলমে এটা মজুরি তো দেওয়া হলো, গিফট দেওয়া হলো বলছে ওকে। তো গিফটটা কিসের জন্য দিলে?
আমাকে করে দিল তাই না? তাহলে ওই জন্য ওকে ওই হিসাবে দেওয়া যাবে না, ওই হিসাবে দেওয়া যাবে না। দাও, ও জবাই করলো, ওই যে ফের ওটাই কথা চলে আসে। এসব বকল হয়ে চলে আসছে। ওই মুলবি সাহেবের ইমাম যদি তোমার জবে না করতো, তুমি ওকে মাংস দিতে কি? দিতে না তো, ওই জন্যে এটা দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, ওকে আকিকার মাংস দিতে পারো, ওগুলা দিতে পারো। তো ওটাও দিচ্ছে কিসের জন্যে? ওটা দিচ্ছে কিসের জন্যে? ওই সবাইকে নিয়ে খাচ্ছি মুলবি সাহেবকে, আর মুলবি সাহেবকে দিয়ে সবাই তো সবাই করতে পারবে, ও ভালো মানুষ, ওকে দিয়ে করা যায়। কিন্তু যাই হোক, কুরবানির ব্যাপারে ক্লিয়ার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মজুরি হিসাবে দেওয়া যাবে না, মানে যাবে না, সেহেতু দেওয়া যাবে না। একজন নামাজ পড়ে না, যে নামাজের সিজন কুরবানি করবে, বিসমিল্লাহ বলে বলে আবার এখানে রাইসুদ্দিন বুঝতে হবে যে যেই লোকটা নামাজ পড়ে না, কুরবানি জবাই করছে, ওই লোকটা মুসলিম না কাফের। যদি বেনামাজি হওয়ার কারণে কাফের হয়ে গিয়ে থাকে, তাহলে তো কাফের জবাই করার জন্য তো খাওয়া যাবে না, বিসমিল্লাহ ও গাড়ি বলুক। বুঝা গেল? এখন তোমাকে এই হুকুমটা বুঝতে হবে যে যারা বেনামাজি এরা কাফের নাকি কাফের না। মাসলাটা নিয়ে একদিন আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। বুঝা গেল? আর যদি এটা বোঝা যায় যে যে কোরবানি করছে সে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তো তার কি কোরবানি করতে যাওয়া কি ঠিক হবে? ওই ধরেন করে না, বলবি আলেমকে ডাকছে, আলেমের কাছে করে নিচ্ছে, কিন্তু আলেম জানছে যে ওই নামাজ পড়ে না, আর এরকম মানে যে সুন্নাতি জিনিস নিয়ে খুব জানা কথা ফের একটাই আসবে। এখন যে লোকটা তোমাকে কুরবানির জন্তু জবাই করতে ডাকছে, ওই লোকটাকে তুমি মুসলিম মনে করছো না কাফের মনে করছো? হাদিসে বলা যে নামাজ কাফের এবং মুসলিমের প্রশ্ন ফের ওটাই আসলো রাইসুদ্দিন, এটা যে এখানে আগে তোমাকে এটা ডিসাইড করতে হবে যে ওই লোকটা মুসলিম নাকি কাফের নামাজ ত্যাগ করার জন্যে। যদি ও কাফের হয়ে গিয়ে থাকে তাহলে তো ওর কুরবানিই নেই, ওর কুরবানিই নেই। 5 ওয়াক্তের নামাজ পড়ে না, জুমার নামাজ ঠিক পড়ছে, ওই লোকটাকে কি তুমি কাফের বলে দিতে পারবে? পারবে বলতে? পারবে না বলতে? যখন না পারবে, ও যদি জুমার নামাজ পড়ে আর তোমাকে কুরবানি করতে ডাকে, চলে যেতে হবে। তুমি অপছন্দ করে গেলে না, ভিন্ন কথা, কিন্তু জায়েজ না জায়েজের ব্যাপার যখন আসবে, তখন আমি বলবো যে জবাই করে দেওয়াটা জায়েজ। হাত্তাকে ইমাদু, একটা কাফেরও যদি তোমাকে জবাই করতে ডাকে কোনো জন্তু, তুমি জবাই করে দিতে পারবে, করে দিতে পারবে। একটা কাফেরও তোমাকে বলছে হিন্দু যে আমাদের এই খাসিটা জবাই করে দাও, তো তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দাও, তুমি ওই মাংসটা খেতেও পারবে, নিজে খেতেও পারবে। তো ওই জন্যে যদি ও তোমাকে কুরবানির জন্তু জবাই করতে ডাকে, তো মানে বিনা দ্বিধায় তুমি গিয়ে জবাই করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বুঝে গেছো? ক্লিয়ার? এরপরে প্রায় মোটামুটি হয়ে গেল কুরবানির আলোচনা। এইবার আমরা সংক্ষেপে জেনে নেব কাইফিয়াত যাবহিল উযহিয়া। আমরা যে কুরবানির জন্তু জবাই করব, বাড়ি গিয়ে তো প্রায় জবাই করবে নাকি? জবাই করবে। তাহলে আমরা কিভাবে জবাই করব? জবাই করার জন্যে আমাদের মূলত 7টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা বললাম? 7টা কথা। নাম্বার 1, ইখলাসুন নিয়াহ লিল্লাহি তাআলা। আমরা যে জন্তুটাকে জবাই করছি, যেহেতু কুরবানি দিয়েছি আমি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেন হয়। নিয়ত পরিষ্কার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে নিয়ত করে কুরবানির প্রস্তুতি নিতে হবে। এটা হলো প্রথম কথা। ওই যে কোরআনে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। লিরাব্বিকা, তোমার প্রতিপালকের জন্যে। তো অন্য জায়গাতে আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্যে প্রথমে তুমি যেটা কাজ করবে সেটা হলো তোমার নিয়াত আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। 1 নম্বর হলো। নাম্বার 2, আল ইহসানু ইলা যাবিহা। যে জন্তুটাকে তুমি জবাই করবে ওর প্রতি ইহসান করতে হবে। কত দয়ালু আল্লাহ গো! সব জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহসান করতে বলেছেন। এই জন্য আমি 2 নম্বরে বললাম আল ইহসানু ইলা যাবিহাতি ওয়া আদামু তা'যীবিহা। আর ওকে কষ্ট দিতে হবে না যেই জন্তুটাকে জবাই করছো। আমরা জন্তুটার প্রতি ইহসান করব, ওকে কষ্ট দিব না। এর মাধ্যম হিসেবে হাদিসে আল্লাহ রাসূল 2টা কথা বলে দিয়েছেন। একটা হলো কি, হাদ্দুস সিকিন ক্বাবলা যাবহ। জবাই করার আগে তোমাকে ছুরিটাকে কি করে নিতে হবে? তেজ করে নিতে হবে, চোখা করে নিতে হবে। এবং নাম্বার 2, আর রাহাতু বা'দা যাবহি। জবাই করার পরে জন্তুটাকে আরাম দিতে হবে। জবাই করে নিল আমাদের মধ্যে অনেকে, তারপরে তখন শুরু করে দিল ওর পা কাটতে। করছে না, করে না? যতক্ষণ না মরবে এটা করা ঠিক না, উচিতই হবে না, এটা উচিতই হবে না। কারণ জবাই করার ব্যাপারে আমি বলছি ওর কয়টা জিনিস কাটতে হবে আর কি। ওটার পরে তোমাকে চুপচাপ থাকতে হবে, ওকে আরাম দিতে হবে।
ও মারা যাক, ওর আত্মাটা বেরিয়ে যাক, তারপরে তখন তুমি বাকি কাজ আরম্ভ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কি বলছেন? ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস আল্লাহ ইহসান লিখে দিয়েছেন, তোমাকে ইহসান করতে হবে। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যদি তুমি কিছু হত্যা করো, মানুষকেও হত্যা করো, তাহলে তোমাকে ওর প্রতিও ইহসান করতে হবে। এখনই একটা লোককে হত্যা করবে, ওর গলাটা কেটে দিলে ছেড়ে দিলে হবে, আর একটু কেটে দিলে ফের ছেড়ে দিলে, খানিক তরপর করছে আধ ঘন্টা, আর না, এরকম না। ওর প্রতি ইহসান করতে হবে, মানে যখন তুমি ওকে হত্যা করবে করে দাও হত্যা, যখন একটা জীব হত্যা করবে করে দাও ওকে। কথা কি বোঝা গেছে? ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যিবহ, আর যখন তোমরা কোনো জিনিসকে জবাহ করবে তখন তোমরা কি করো? ওকে ওর প্রতিও ইহসান করো। কিভাবে? ওয়ালা ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের মধ্যে প্রত্যেকেই যেন ওর ছুরি বা ছোরাটাকে কি করে নেয়? তেজ করে নেয়, একদম চোখা করে নেয়। ওয়ালা ইউরিহ যাবিহাতাহু, এবং যে জন্তুটাকে জবাহ করছে তাকে যেন আরাম দেয়। তো ছুরিটাকে তেজ করে নিতে হবে, ওই জন্তুটাকে আরাম দিতে হবে। কিভাবে আরাম দিতে হবে? চোখা ছুরি দিয়ে যেই 4টা জিনিস কাটতে বলা হয়েছে কেটে দেবো, ছেড়ে দেবো, আত্মা বের হবে, তারপরে বাকি কাজ আরম্ভ করবো। বুঝা গেছে না যায়নি? আমি তোমাকে কয়টা কথা বলবো বললাম? 7টা। কয়টা হলো? 2টা। 3 নাম্বার বলা হয়েছে তাওজিহু আয-যাবিহা ইলাল কিবলা, ওটাকে কিবলার দিকে করে নেওয়াটা মুস্তাহাব। জন্তুটাকে শুতিয়ে দিলা, উত্তর দিকে ওর মাথা হলো, তারপরে একটু কিবলামুখী করে ওকে শুইয়ে দিলা, তুমি তখন কিবলার দিকে মুখ করে তখন জবাই করতে আরম্ভ করলে। তুমি কিবলার দিকে মুখ করে জবাই করতে লাগবে। যে কাটবে সে তো কিবলার দিকে থাকবেই, আর জন্তুটাও দেখো কিবলার দিকে হচ্ছে, কিবলার দিকে হচ্ছে, শুয়ে আছে, ওর মাথাটা তো একটু এদিকেই থাকবে, একটু এদিকেই থাকবে, কিবলার দিকে হলো। মূলত যে জবাই করবে সে কিবলামুখী হয়ে থাকবে। এই মর্মে একটা শুনেছিলাম যে এই জন্তু যে মনে হয় সে মনে মুখ করে কাটতে পারে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো কাটলে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি মুস্তাহাব বললাম, মুস্তাহাব ভালো। আর না হলে তুমি যেই দিকে ইচ্ছা, তুমি যদি কেবলা মুখে না হয়ে পূর্ব দিকে মুখ করে তুমিও কেটে দাও, তবুও ওটা হালাল। শর্ত হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে দিলে তোমার জন্য হালাল হয়ে গেল, কেবলার মুখে হোক অন্য দিকে হোক, কিন্তু মুস্তাহাব হচ্ছে কেবলার দিকে মুখ করা। বুঝা গেছে? 5 নাম্বার, অনেকে বলে উত্তম জন্তুটাকে শুইয়ে দিয়ে তোমার সুবিধা মতো আর কি, সুবিধা প্রয়োজন যদি মনে করো তুমি, তাহলে ওর ঘাড়ের নিচে পা রাখলে বা হয়তো ওর মাথার দিকে পা রাখলে তো রাখতে পারা যায় আর কি, রাখতে পারা যায়। 5 নাম্বার হচ্ছে আত-তাসমিয়াতু ওয়াত-তাকবীর, বিসমিল্লাহ বলা। তো বিসমিল্লাহ বলাটা আমি কি বললাম? ওয়াজিব বলতে হবে, এবং আল্লাহু আকবার বলাটা মুস্তাহাব। আর বাকি যে দোয়াটা আছে এই দোয়াটা বলতে পারা ভালো, আফদাল, বলা দরকার। 6 নাম্বার কাতউ আল হুলকুম, ওর হুলকুম কাটতে হবে। হুলকুম কাকে বলে? খাদ্যনালী, যেটা খাদ্যনালী যেখান দিয়ে খাবার যাচ্ছে এটাকে কাটতে হবে। 4টা জিনিস কাটতে হবে বললাম। 1 নাম্বার হচ্ছে আল হুলকুম, খাদ্যনালী। 2 নাম্বার ওয়াল মারিই, মারিই বলা হয় শ্বাসনালী, শ্বাসনালী বুঝতে পারা গেল, যেখান দিয়ে শ্বাস নিচ্ছ আর যাচ্ছে আর কি। কয়টা হলো? 2টা। ওয়াল ওয়াদাজাইন, ওয়াদাজাইন বলা হয় যে সাইডের 2টা প্রধান রগ আছে আর কি, সাইডের 2টা প্রধান রগ। এই 4টা জিনিসকে কেটে দিতে হবে। অনেকে কি করে ওই ছুরিটাকে আবার খাড়ো করে ঘুচাঘুচি করে না, ঠিক না, ঠিক না। কারণ যদি কেউ মনে করে যে আমি হয়তো ওর খাদ্যনালীটাকে পুরা কাটার জন্য ওটা করছি, ঠিক আছে, কিন্তু ওর খাদ্যনালী কেটে গেছে, ওর শ্বাসনালী কেটে গেছে, ওর 2টা ওয়াদাজ কেটে গেছে, এর পরেও যদি ওরকম করে তাড়াতাড়ি ওকে মারার জন্যে, তাহলে কিন্তু এটা ঠিক না, শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই। ফিরোজ কাটতে পারবে? জবে করতে পারবে? কোনোদিন করনি? ভয়ের কোনো কারণ নাই, এই যে কটা কথা শুধু মনে রাখতে হবে, বুঝা গেল? বাকি সবাইকে ধরে রাখতে বলবে, তুমি তখন কাটবে। 6টা কথা হলো। 7 নাম্বার হচ্ছে যে যেই জন্তুটাকে আমরা জবাই করব ওই জন্তুটাকে ঠান্ডা হওয়ার আগে, মানে মৃত্যু মরে যাওয়ার আগে যেন ছিলা না শুরু করে দেয়, কাটাকাটি না করে দেয়। জবাইকৃত জন্তু যতক্ষণ মৃত্যুবরণ না করবে ততক্ষণ যেন ওকে কাটাকাটি আরম্ভ না করে দেয়। এই 7টা কথা মাথায় রেখে আমাদেরকে জবাই করতে হবে। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।